ওকে, ওয়েলকাম। ব্লাড লাইন চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ড্রিম। অনামিক চৌধুরী স্বপ্ন দেখছেন। তিনি তার ঠাকুমাকে দেখতে পেলেন, হাতে ধুনুচি, তিনি ঘরে ধুনো দিচ্ছেন। ও মানিক, উঠে পড় বাবা, অবেলায় ঘুমাতে নেই, অমঙ্গল হয়। তিনি পাশ ফিরলেন, বালিশ আঁকড়ে ধরলেন। শোন, তোর দাদু কোথা থেকে ইলিশ জোগাড় করে এনেছে, জোড়া ইলিশ রান্না হবে, পেট ভরে খাবি। দুপুরে তুই কিছুই খাসনি, রাতে খাবি। অনামিক চৌধুরী খুব খুশি হলো, তিনি হাসছেন। শোন, তোকে বলা হয়নি, আমি আজ একটু আগে কুয়োতলায় ওই মহিলাটাকে দেখলাম, ভয়ে হাত পা সিটিয়ে গেল। কোন কোন মহিলাটা ঠাম্মা? জড়ানো গলায় অনামিক চৌধুরী জিজ্ঞেস করল। ওই মহিলা যে এই বাড়িতে থাকতো, তোর দাদু আমার একটা কথাও শোনে না, সেই এই বাড়িটা কিনলো। মহিলাটা এসছে, আর ওর পেটে ভীষণ খিদে। পেটে খিদে তো খেতে দাও না ওকে। ঠাম্মা শুকনো মুখে বলল, কি? তারপর ফিসফিস করে বলল, খাবে তো, দেখিস, খেতেই তো এসছে। আমার ভয় করছে মানিক, তুই ওঠ, উঠে পড়, তুই পারবি ওই মহিলাকে থামাতে, তুই পারবি। অনামিক চৌধুরীর ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলেন। বিশাল জানালার বাইরে পাহাড়, সন্ধ্যা নামছে, পাহাড়ি সন্ধ্যা। সারা ঘরে স্যান্ডেল বা মোগরা এই জাতীয় কোনো একটা গন্ধ ও ইলেকট্রিক সেন্টেড ক্যান্ডেলস থেকে আসছে। স্বপ্নে এই গন্ধটাকেই উনি ধুনোর গন্ধ পেয়েছেন। মুখ চোখ ধুয়ে ঘরে আসতেই তিনি স্বপ্নের পুরো অংশটা ভুলে গেলেন, কেবল ইলিশ মাছের কথাটা মনে রয়ে গেল। দাদুর আনা জোড়া ইলিশ। তীব্র ইচ্ছা হচ্ছে তার ডিম ভর্তি ইলিশের ঝোল খেতে, কিন্তু এই রিসর্টে ইলিশ কি করে পাবে? মনটা খারাপ হয়ে গেল। এ কোন দিকে মানুষ হাঁটা লাগিয়েছে? জীবন থেকে সব ভালো জিনিসগুলো বাদ দিয়ে তারা কোথায় এগোচ্ছে? এ কোন উন্নতি? ইন্টারকমটা বেজে উঠল। মিস্টার চৌধুরী, আমি গৌরব বলছি। হ্যাঁ বলো। আজ ডিনার করতে আপনি ডাইনিং হলে যাবেন না, রাতে আপনি আমার সাথে ডিনার করছেন। সারপ্রাইজ আছে আপনার জন্য। আমি আসবো আপনার রুমে। ওহ সুপার গৌরব। হ্যাঁ স্যার, শার্প 7:30টার সময় আসবো। ওকে, আই উইল ওয়েট।